বর্তমান এমন একটা সময় এসছে আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। আপনি দেখেন সারা বিশ্ব জুড়ে সর্ব জায়গায় বাজারে যাবেন সেখানে নারী। নবী বলে গেছেন আমার উম্মতের জন্য ফিতনা রেখে যাচ্ছি নারী। এই নারীর দ্বারায় অর্ধ উলঙ্গ ছবি বাজারে বাজারে বিভিন্ন রকম দিকে আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য, আমাদের সমস্ত কিছু আমল নষ্ট করে দেওয়ার জন্য যারা আমাদের শত্রু আছে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যে কোনো অ্যাডভার্টাইজ নারীর দ্বারা হচ্ছে, নারীর দ্বারাই হচ্ছে আমাদেরকে ঈমান হারা করার জন্য। আর তাদের বড় চাল আমাদের বাড়ির বোন, স্ত্রী এবং আমাদের বেটিগুলোকে তারা বেরাস্তায় নিয়ে যাচ্ছে বেপর্দার মাধ্যমে। এই জিনিসটা যদি আমরা তুলে দিতে পারি, নিজের বেটিকে খেয়াল রাখতে পারি, কারণ একটা নারী যদি পর্দাশীল হয়, দিনদারি হয়, নেককার হয়, তবে ওই একটা নারীর কারণে একটা পরিবার সুন্দর হবে। এইটা মাথায় রাখবেন, একটা নারীর কারণে একটা পরিবার সুন্দর হবে। আপনি আপনার বেটিকে সুন্দর করে গড়ে তুলুন, আপনার বেটির কারণে একটা পরিবার ভালো হোক। আপনার বেটির দ্বারাই যে সন্তান নিয়ে আসবে, বেটি হোক, মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, আপনার বেটির যে আদর্শ যেভাবে আপনি তৈরি করবেন সেই আদর্শ আপনার বেটির সন্তানগুলোও পাবে। এইভাবে আস্তে আস্তে আমাদের জেনারেশন, আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হবে, আমাদের সমাজে ভালো হবে। আজকে দেখেন সারা জায়গায় জেনার হার বেড়ে গেছে, অবৈধ প্রেম বেড়ে গেছে। এগুলো একটাই কারণ, আমরা নিজেদেরকে কোরআন এবং হাদিসের রঙে রঙিন করছি। হয়তো নামাজ পড়ছি, হয়তো বিভিন্ন রকম আমল করছি, তবে যখন করছি ওই পর্যন্ত। আর বাইরে যখন বাজারে যাচ্ছি, সমাজে চলাচল করছি, তখন আর ইসলামকে মনে রাখছি। তখন সমাজ যেভাবে চলছে আমরা সেইভাবে চলার চেষ্টা করি। এই জিনিস যদি আমার আপনার দিকে উঠে যায় যে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহর বিধান যেন সামনে থাকে, এই মনে রেখে এই চেষ্টা যদি চালিয়ে যেতে আমি আপনি পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মাঝে, আমাদের সামনে যে একটা খারাপ পরিস্থিতি চলছে এটা আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম, তোমরা মুমিন হয়ে যাও, তোমাদের হাতে সফলতা আমি দিয়ে দেব, কোনো চিন্তা নেই আল্লাহ বলছেন। এই জন্য আমি আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে কোরআনের রঙে রঙিন করবেন, নিজের পরিবারকেও এবং সমাজে, রাষ্ট্রের সর্ব জায়গায় কোরআন প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।